আর যে একটা শঙ্কা, যে সংকট তৈরি হচ্ছে, এই সংকট মেটাতেই কেন্দ্রের অত্যাবশ্যকীয় আইন পূর্ণ কার্যকর করা, মূলত রান্নার গ্যাসে সরবরাহ সুনিশ্চিত করতেই কেন্দ্রের এই পদক্ষেপ। আমরা এই নিয়ে কথা বলবো। রাজীব চক্রবর্তী টেলিফোনে রয়েছেন, আমাদের প্রতিনিধি। রাজীব, কেন্দ্রের এই আইন কার্যকর করা, কেন্দ্রের এই পদক্ষেপ ঠিক কি বলা হয়েছে? দেখো, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইতিমধ্যেই এসমা, যে এসেন্সিয়াল কমোডিটি অ্যাক্ট, সেটি ইতিমধ্যেই লাগু করা হয়েছে। এর মূল লক্ষ্য কেন্দ্রীয় সরকার যেটি বলছে যে কালো বাজারি যাতে না হয় এবং আর্টিফিশিয়াল যাতে কোনো ডিমান্ড তৈরি না হয়, অর্থাৎ যে ডিমান্ড রয়েছে, যে চাহিদা রয়েছে তা মেটাতে সরকার সক্ষম এবং বদ্ধপরিকর, কিন্তু কৃত্রিমভাবে আতঙ্ক বা প্যানিক তৈরি করে যাতে এরকম কোনো চাহিদা তৈরি না হয়, এই জন্যই তারা একটি নির্দেশিকা জারি করেছেন এবং সেই নির্দেশিকায় বলা হয়েছে রিফাইনারিগুলি অর্থাৎ শোধনাগারগুলি এলপিজি গ্যাসের ক্ষেত্রে যাতে যেমন ডিমান্ড তেমন সাপ্লাই করে, 100% তারা কিন্তু সেখানে রান্নার গ্যাস সেটি তৈরি করতে এবং সিলিন্ডার সরবরাহ করতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি কমার্শিয়াল গ্যাসের ক্ষেত্রেও বলা হয়েছে স্কুল, কলেজ, হাসপাতাল এবং এই ধরনের জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত জায়গাগুলিতেও কিন্তু তাকে প্রাধান্য দিতে হবে গ্যাস সরবরাহের ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে রেস্টুরেন্টগুলি দেশের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ আসছে তারা তাদের চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না, সেটি খতিয়ে দেখার জন্য একটি 3 সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। সরকারের বক্তব্য যে এইভাবেই কিন্তু এটিকে এই ধরনের কালোবাজারি বা কোনো রকম ভাবেই অসৎ চক্র যাতে সক্রিয় হয়েও না ওঠে সেটাকে নিয়ন্ত্রণ করা যাবে। বৈশ্বিক বাজারে ইরান ইসরায়েলের যুদ্ধ এবং সেই পরিস্থিতিকে কেন্দ্র করে পশ্চিম এশিয়া উত্তপ্ত হওয়ার কারণে যে হরমুজ প্রণালী বন্ধ রয়েছে, তার কারণেই ইরান থেকে আমাদের যে গ্যাস বা এবং পেট্রোলিয়াম পদার্থ সরবরাহ কিছুটা সীমিত আছে। সেই জায়গায় এভাবেই মনে করা হচ্ছে যে এখন থেকে যদি এই সরকারি পদক্ষেপ মেনে চলা যায় তাহলে সেটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ধন্যবাদ রাজীব চক্রবর্তী ছিলেন টেলিফোনের প্রতিনিধি। যুদ্ধের জন্য রান্নার গ্যাসের সংকট পরিস্থিতি, আর এবার রান্নার গ্যাসের সরবরাহ সুনিশ্চিত করতেই কেন্দ্রের অত্যাবশ্যকীয় পণ্য আইন কার্যকর। কেন্দ্রের এলপিজি উৎপাদন আরও বাড়াতে অত্যাবশ্যকীয় পণ্য আইন কার্যকর কেন্দ্রের। কথা বলবো তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ, আপনি কি মনে করেন এই এলপিজি সংকট কাটাতে কেন্দ্রের অত্যাবশ্যকীয় পণ্য আইন লাগু করা সমস্যার সমাধান হতে পারে? এতদিন ধরে ডায়লগবাজি করেছিল উজালার গ্যাস যোজনা, তা উজালার গ্যাসটা কোথায় গেল? কেন্দ্রের সরকারকে জিজ্ঞেস করুন, সবই তো ঘোষণায় থেকে গেছে, বাস্তবায়িত তো কিছু হয়নি। রান্নার গ্যাসের দাম বেড়েছে কতবার? 2014 সাল থেকে আজকে 26 সাল, 12 বছরে 37 বার রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে। আর আজকে বড় বড় কথা, এসব ভাওতাবাজি। বাংলায় কেরালায় নির্বাচন আছে বলে এসব ভাওতাবাজি করছে। দুদিন আগে 7 টাকা গ্যাসের দাম বাড়িয়েছে, ইন্ডেনের গ্যাস পাওয়া যাচ্ছে 2000 টাকার উপরে, ভর্তুকিহীন সিলিন্ডারের দাম কত বিজেপির নেতাদের জিজ্ঞেস করুন না। এসব ভাওতাবাজি না করে গ্যাসের দামটা কমাতে বলুন। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। মানবতা বিরোধী সরকার, এই সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন চলবে এবং বারবার ওরা এই মিথ্যাচার করে, আমরা এই মিথ্যাচারের বিরুদ্ধে। ধন্যবাদ। আচ্ছা, তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে এই গোটাটাই হচ্ছে ভাওতাবাজি বা আইওয়াশ। দরকার হলে আমজনতা সুরার কথা ভাবলে কেন্দ্রের উচিত গ্যাসের দাম কমানো। ইতিমধ্যেই কেন্দ্র অত্যাবশ্যকীয় পণ্য আইন কার্যকর করেছে, মূলত কারণ রান্নার গ্যাসের সরবরাহ সুনিশ্চিত করতে, এলপিজি উৎপাদন আরও বাড়াতে অত্যাবশ্যকীয় পণ্য আইন কার্যকর কেন্দ্রের। সজল ঘোষ বিজেপি কাউন্সিলর আমাদের সঙ্গে রয়েছেন। সজল দা, তৃণমূল কংগ্রেস বলছে কেন্দ্রের এই অত্যাবশ্যকীয় পণ্য আইন লাগু করা হচ্ছে আইওয়াশ, ভাওতাবাজি। কেন্দ্র যদি চায় তাহলে সাধারণ মানুষের জন্য গ্যাসের দাম কমাক, এই আইন কার্যকর না করে। আপনার রিয়াকশন? গ্যাসের অ্যাভেলেবিলিটি যখন প্রশ্ন হয়, গ্যাস পাওয়া না পাওয়াটা যখন প্রশ্ন হয়, তখন দাম কমালে বা বাড়ালে কি করে মানে দাম কমালে অ্যাভেলেবিলিটি কি করে বাড়বে আমার জানা নেই। আর যদি দাম কমানোর ইচ্ছে থাকে তাহলে আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, প্রায় 100 টাকার কাছাকাছি কম বেশি আপনি স্পেস নিয়ে থাকেন প্রতি সিলিন্ডারে, যেটা বাংলার অনেকেই জানেন না। আপনি এই সিচুয়েশনে, যুদ্ধকালীন সিচুয়েশনে আপনি অল্প কিছুদিনের জন্য সেই শেষটা মাফ করে দিন। বাংলার মানুষের জন্য যদি আপনার এত দরদ থাকে, এই এসবার ফলে এই মুহূর্তে গ্যাসের কালোবাজারি কমবে, গ্যাস নিয়ে লোকে তার অযথা অপচয় করানো কমবে,
ফলে আমার ধারণা এটা একেবারে সময় উপযোগী এবং সাধারণ মানুষের কথা ভেবে এই সিদ্ধান্ত যে সরকার নিয়েছে তাকে আমরা স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।